আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে 7 মাস বয়স থেকে 3 বছরের বাচ্চাদের উচ্চ হাই প্রোটিন যুক্ত একটি নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, বিশেষ করে বেবির মায়েদের কথা বলছি। এখানে বাচ্চার খাবার রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি ভাতের চাল এবং সেই সাথে দিয়েছি মসুরের ডাল। আপনি যদি মনে করেন যে না, বাচ্চাকে মসুরের ডাল খাওয়াবেন না, কারণ মসুরের ডালে দেখা যায় অনেক সময় বাচ্চার পেট শক্ত হয় বা যদি গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে বেড়ে যায়, তাহলে করবেন কি, এখানে মসুরের ডালের পরিবর্তে মুগ ডাল নেবেন। তো ভাতের চাল আর ডাল একসাথে মিশিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং পানি যদি আপনার হাতে সময় থাকে তাহলে শুকিয়ে নিতে পারেন, সেটা রোদেও দিতে পারেন, এমনকি শুকনো কাপড়ের উপর রেখেও শুকিয়ে নিতে পারেন। আর যদি সময় না থাকে সরাসরি আমার মতো কিন্তু কড়াই দিয়ে দিতে পারেন। তো হালকা আঁচে নেড়ে নিতে হবে, কিছু সময়ের পর পানিগুলো এমনিতেই শুকিয়ে যাবে। এখানে আমি নিয়েছি 2 রকমের বাদাম। আপনি যদি বাচ্চাকে প্রথমবার এই উচ্চ হাই প্রোটিন যুক্ত খাবারটি দেন তাহলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও কিন্তু খাবারটা তৈরি করতে পারবেন। আমরা জানি বাদামে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি 2 রকমের বাদাম দিয়েছি এবং সেই বাদাম আর চাল ডাল একই সাথে সবগুলো উপকরণ হালকা আঁচে খুব ভালোভাবে টেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ডালগুলো যেন পুড়ে না যায়। তবে আপনি যদি এই ডাল চালগুলো আগেই পানিতে ধোয়ার পরে যদি ভালোভাবে শুকিয়ে নেন সেক্ষেত্রে হালকা ড্রাই করে নিতে কিন্তু খুব সহজ হবে। তো যাই হোক, আমি কিন্তু ব্লেন্ডারের সাহায্যে এখানে এগুলোকে গুঁড়ো একটা মিহি পাউডারের মতো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে চলে আসলাম রান্নায়। এখানে আমি একটা কড়াইতে ছোট যেহেতু চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আর যদি ঘি বা বাটার আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সরিষার তেল যদি দিতে চান তাহলে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচি দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকে আছে যারা ঘি বা বাটার হয়তো হাতের কাছে থাকে না বা দেখা যায় কেনার মতো সামর্থ্য থাকে না, তাদের জন্য তো চাইলে কিন্তু ওখানে আপনারা সামান্য একটু সরিষার তেলও দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঘিয়ের ভিতরে যে চাল ডালের যে একটা পাউডার তৈরি করে নিয়েছি, তো সমস্ত সেই উপকরণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আমি একটু বাড়িয়ে নিব আলহামদুলিল্লাহ, যেহেতু আমার বেবি এটা খেতে খুবই পছন্দ করে। ঘিয়ের সাথে চাল ডালের যে পাউডারটা রয়েছে এটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার ফলে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মূলত যখন সুন্দর একটা ফ্লেভার বের হয় খাবার থেকে, তো এই সুন্দর ফ্লেভারের জন্য কিন্তু বাচ্চারা আরও আগ্রহ করে খেতে চায়। তো যাই হোক, এই কাজগুলো কিন্তু সবই হালকা আঁচে করে নিতে হবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, হাতে সময় নিয়ে একটু করতে হবে। মূলত চুলার আঁচটা যদি কম রাখেন সেক্ষেত্রে খুব ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি নর্মাল পানি। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তারা কিন্তু এখানে চাইলে 8 মাস বয়স থেকে বাচ্চার খাবারে গরুর দুধটা দিয়ে কিন্তু এখানে খাওয়াতে পারবেন। অনেক বাচ্চারা আছে যাদের অ্যালার্জির সমস্যা, তারা কিন্তু সরাসরি দুধ খেতে পারে না। সেই সকল বাচ্চারা সরাসরি যদি দুধ না খায় তাদের কিন্তু দুধ দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়াতে পারেন। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মুরগির ডিম নিয়েছি। মুরগির ডিমের পুরো অংশটা নেইনি, এখানে শুধু কুসুম দিয়েছি। প্রথমে কুসুম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে সকল বাচ্চারা ডিমের পুরো অংশটা খেতে পারে না আর ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকায় দেখা যায় অ্যালার্জির মতো অনেক সমস্যা হয় বা পেট ব্যথা হয়, এরকম সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে
বাচ্চার খাবারে শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করবেন। আর আপনার বাচ্চা যদি পুরো ডিম খেতে পারে সেক্ষেত্রে আপনারা পুরো একটা ডিমই দিয়ে দিবেন। তো আসলে এখানে বোঝার সুবিধার জন্য আমি দুইভাবে করে নিয়েছি, প্রথমে কুসুম দিয়েছি, পরবর্তীতে ডিমের সাদা অংশটা দিয়েছি, যেহেতু আমার বাচ্চা পুরো একটা ডিম খায়। আর যে বাচ্চা পুরো একটা ডিম খেতে পারে না বা ডিমের সাদা অংশে অ্যালার্জি থাকে তারা শুধু কুসুমটুকু দিয়ে খাবারের সাথে মিশিয়ে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন। আর যারা মিষ্টি খাবার পছন্দ করে যে সকল বাচ্চারা, তারা এখানে কিন্তু সামান্য পরিমাণ তাল মিষ্টি ব্যবহার করতে পারবে। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমার বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে এই জন্য আমি সামান্য পরিমাণে একটু তাল মিষ্টি দিয়ে দিয়েছি। যারা লবণাক্ত খাবার পছন্দ করে তারা এখানে সামান্য একটু লবণ যোগ করতে পারবেন, তবে 1 বছরের আগে না দেওয়াই ভালো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।